প্রায় ৬৫,০০০-এর একটা চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে। সো সেটার জন্য মানে ব্যাপারটা থেকে বুঝতেই পারছো তুমি যে সাজেশনস কতটা কমন আসলে তাহলে হচ্ছে কি এত বড় একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে। তো সকলকে শুভ নববর্ষ। তো এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা জেনারেল পেপারটার সাজেশনস দিয়ে দেবো। সো আমি যতগুলো পেপারসের সাজেশনস ভিডিও পোস্ট করেছি তার মধ্যে বাংলার সাজেশনস ভিডিওতে ভিউজ বেশি, মানে ২৫,০৮৫ মতো। সো প্রথম ভিডিওটা ওটা, তারপরে অনেকগুলো ভিডিও পোস্ট করেছিলাম। তো আমি ফাইনাল যে সাজেশন ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানটাই ৪,০০০ মতো ভিউজ। সো কেন কথাটা বলছি, সো ২৫,০০০ যে ভিডিওটায় ভিউজ আছে ওখানটায় যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছিলাম, সো সেই কোশ্চেন্সগুলো যারা ফলো করেছে অনার্সরা তারা হচ্ছে কি মোটামুটি দুটো কোশ্চেন্স বাদে সব কটা কোশ্চেন্স কমন পেয়েছে। যদি ওরা লাস্ট মিনিট সাজেশনটা পোস্ট করতো দেখতো তাহলে ওটা সব কটা কোশ্চেন্স কমন পেতো, 100% কমন পেতো। তো যে চ্যানেলটা দেখে তুমি পরীক্ষাটা দেবে তাকে যদি সাবস্ক্রাইব নাও করো, লাস্টের দিকে যে ভিডিওগুলো পোস্ট করবে সেটা একটুখানি দেখে যেও, নইলে কিন্তু সমস্যার মুখে পড়বে। সো এই ভিডিওতে আমি তোমাদের যে কোশ্চেন্সগুলো রেখেছি সেই কোশ্চেন্সগুলো করলে মোটামুটি তোমরা 100% কেন 200% কমন পাবে। কেন আমি অনেকটা তো খেটে মানে ৩-৪ দিন ধরে একটু টাইম লাগিয়েছি সাজেশনটা বানাতে। সো খুবই ইম্প্যাক্ট একটা সাজেশনস, অ্যান্ড এই কোশ্চেন্সগুলোর বাইরে মোটামুটি আর কোনো কোশ্চেন্স পড়বে না। সো মডিউল 1 থেকে দেখো আমি ফার্স্ট একটা কোশ্চেন্স রেখেছি যে চর্যাপদের আবিষ্কারকর্তা, প্রকাশকাল ও প্রকাশনা, সংস্থার নাম উল্লেখ করো, চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো। সাথে অনেকগুলো আমি পোর্শনস রেখেছি, ওইগুলো করে রাখবে চর্যাপদ সম্পর্কিত। চর্যায় সমাজচিত্রের পরিচয় দাও, চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব এবং ভাষা বা সন্ধ্যাভাষা সম্পর্কে লেখো। এই যে চর্যাপদের ভাষা ও সন্ধ্যাভাষা সম্পর্কে লেখো, এইটার জন্য আমি অথবা বেশিও রেখেছি তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। সো দুটো অথবা কোশ্চেন রয়েছে, কোশ্চেন্সটা দেখে নেওয়াটা ভালো, কেননা তোমাদের এরকম ধরনের কোশ্চেন আসলে তুমি ওই অ্যান্সারটা লিখলে কিন্তু নাম্বার পাবে। বাংলা ভাষার আদিতম সাহিত্যিক নিদর্শন চর্যাপদে সমকালীন বঙ্গদেশের সমাজ জীবনে যে ছবি প্রকাশিত হয়েছে তার সংক্ষেপ উল্লেখ করো। অ্যান্ড স্ক্রিনশট মারার আগে কোশ্চেন্সগুলো বা আমার কথাগুলো ভালো করে শিরো নাও, নইলে কিন্তু পরে আমাকে বলে দাদা কোশ্চেন্স কমন আসেনি। নেক্সট, চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল উল্লেখ করে এর ভাষা বা সান্ধ্যা ভাষা সম্পর্কে লেখো। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা উদ্ভবের ইতিহাস বর্ণনা করো। সো আমি মডিউল 1 থেকে 15 মার্কসের জন্য তোমাদের দুটো কোশ্চেন্স রেখেছি, পরীক্ষায় দুটো কোশ্চেন্স আসবে, বাট প্রথম কোশ্চেন্সটা আসার চান্স হচ্ছে কি 99%। এবার অনেকের একটা কনফিউশন রয়েছে যে 2023-এর যে কোশ্চেন্সটা চলে এসেছে সেটা কি আর করতে হবে। দেখো 2023-এর যে কোশ্চেন্সটা চলে এসেছে সেই কোশ্চেন্সটা করবে না সেম, বাট ওই টপিক থেকে অন্য কোশ্চেন্স করবে। সেটার জন্য আমি তোমাদের 2023-এর যে কোশ্চেন্সটা এসেছিল সেটা রেখে দিয়েছি, তোমরা সাজেশন দেখলে বুঝতে পারবে এই কোশ্চেন্সটা আমার কেমন ছিল। সো ক্যালকাটা ইউনিভার্সিটির তুর্কি আক্রমণের টপিকটা এতটাই ফেভারিট, ওরা পরপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স তুমি দেখলে বুঝতে পারবে। অ্যান্ড আমি সাজেশনসটা বানানোর জন্য অনেকগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স ঘেটেছি, অনেক মানে বলতে পারছি 2-3 দিন লেগেছে, মানে অনেক খাটাখাটনি হয়েছে সাজেশনটা বানাতে। সো আমি দেখলাম যে প্রিভিয়াস ইয়ারে তুর্কি আক্রমণ পর মানে প্রত্যেক বছর রিপিট হয়েছে বলতে গেলে, বাট হচ্ছে কি তোমাদের মানে সেম টাইপের কোশ্চেন্স কোনোভাবেই দেয়নি। ধরো তোমাদের অনার্সদের তুর্কি আক্রমণের প্রভাব এসেছে, তো তুমি তুর্কি আক্রমণের প্রভাবটা বাদ দেবে, বাদ বাকি যে কোশ্চেন্সগুলো আমি রেখেছি সেই কোশ্চেন্সগুলো করবে। যেমন তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌরবঙ্গের সমাজ জীবনের অবস্থা বিশ্লেষণ করো, তুর্কি আক্রমণের গুরুত্ব, তুর্কি আক্রমণের ফলাফল। তো ওটার জন্য আমি তোমাদের নোটসের মধ্যে একটা কোশ্চেন্স রেখেছি, বাংলা সাহিত্য ও সমাজে তুর্কির আক্রমণ ও তার প্রতিক্রিয়ার সম্পর্কে আলোচনা করো, এই সময়কে বন্ধ্যা যুগ বলা হয় কেন। এই কোশ্চেন্সটা যে অ্যান্সার রয়েছে সেটা করলে এতগুলো কোশ্চেন্স তোমার কভার হয়ে যাবে। এবার আমার কাছে কিন্তু তোমাদের 2018 থেকে 2022 অবধি বা 21 অবধি সমস্ত প্রিভিয়াস ইয়ারের যে শর্ট কোশ্চেন্স মানে এসএগুলো সেগুলো কিন্তু রয়েছে। যদি ভিডিওটায় ঠিকঠাক লাইকটাই করো তোমরা তাহলে পোস্ট করবো, নাহলে অত খাটাখাটনি করে কাদের জন্য পোস্ট করবো, তাই না। 2 নম্বর হচ্ছে কি যে বাংলা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির গুরুত্ব লেখো। দেখো তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন ব্যাপারটা কিন্তু টপিকটা চলে এসেছে, সো আমি ওই কোশ্চেন্সটা বাদ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কি যে অন্য কোশ্চেন্স রেখেছি, সেটা তুমি এটা করে রাখবে, কাব্যটির গুরুত্ব। তারপর হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লৌকিক প্রেমের কাহিনী সংক্ষেপে যুক্তি দাও বা কিছু। নেক্সট হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কোনোভাবেই চৈতন্যোত্তর যুগের রচনা নয়, তা কাব্যটির কাহিনী বা ভাব বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। সো এগুলো হচ্ছে কি তোমাদের 5 মার্কসের কোশ্চেন। এবার কিছু এক্সট্রা কোশ্চেন্স রেখেছি, আমি আর কোশ্চেন্সগুলো বলছি না, মোটামুটি যে কোশ্চেন্সগুলো আমি দিয়েছি সেই কোশ্চেন্সগুলো করলে হয়ে যাবে। অ্যান্ড যদি না রিস্ক না নিতে চাও তাহলে হচ্ছে কি যে এই কোশ্চেন্সগুলো স্ক্রিনশট মেরে নিও, এই কোশ্চেন্সগুলো একটুখানি করে নিও, আমি আর বলছি না কোশ্চেন্সগুলো। নেক্সট হচ্ছে কি যে মডিউল 2তেও আমি 2000 থেকে যে কোশ্চেন্সগুলো দিয়েছিলাম সেই কোশ্চেন্সগুলো কেমন চলে এসেছে, দুটো কোশ্চেন্স দুটোই আই থিঙ্ক কেমন চলে এসেছে।
মডিউল 2 থেকে 15 মার্কসের জন্য কোন কোন কোশ্চেন্সগুলো করবে একটুখানি দেখে নাও। এর বাইরে আর কোনো কোশ্চেন্স আসবে না, মানে এক্সট্রা কোশ্চেন আর সব মিলে তুমি যদি করো তাহলে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। তোমার একটা কনফিউশন হয় না যে এমন কিছু কোশ্চেন্স দাও সে অনেক হোক তাও ভালো যেন এর মধ্যে থেকে আসে, তো আমি সেরকমভাবে করেছি। বাট ফার্স্ট প্রিপারেন্সে যে কোশ্চেন্সগুলো রয়েছে মানে এক্সট্রা কোশ্চেন্স বাদে সেই কোশ্চেন্সগুলো করে গেলেই তোমরা সমস্ত কোশ্চেন অ্যান্সার করে আসতে পারবে। সো মডিউল 2 থেকে 15 মার্কসের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি যে বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপ নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটা অনেকভাবে ঘুরে আসতে পারে যে অনুবাদ সাহিত্য বলতে কী বোঝো, বাংলা ভাষায় সর্বাধিক প্রসিদ্ধ রামায়ণ রচয়িতার আবির্ভাবকাল বা অনুবাদ সাহিত্য কি, বাংলা রামায়ণ রচয়িতা কৃত্তিবাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট 2 নম্বরে যে প্রশ্নটা রয়েছে যে চৈতন্যচরিত কাব্য হিসেবে শ্রী চৈতন্য ভগবত এর ঐতিহাসিক গুরুত্ব, কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে শ্রী চৈতন্য জীবন কাব্য শ্রী চৈতন্য ভগবত সম্পর্কে সম্যক আলোচনা করো। এবার 3 নম্বর একটা প্রশ্ন রেখেছি যে মধ্যযুগের বাংলা সাহিত্যের মহাভারত শ্রেষ্ঠ অনুবাদকের কবি প্রতিভার পরিচয় দিয়ে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো। এটা হচ্ছে কাশিরাম সম্পর্কিত যে কোশ্চেনটা রয়েছে ওটা কোশ্চেন্স করলে হয়ে যাবে নোটসের মধ্যে। নেক্সট বৈষ্ণব পদগাথা হিসেবে জ্ঞানদাস ও গোবিন্দ দাসের কবি প্রতিভার তুলনামূলক আলোচনা করো। এবার 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নেব আমরা মডিউল 2 থেকে। প্রথম হচ্ছে কি যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের অভিনবত্ব বিশ্লেষণ করো। তারপর হচ্ছে কি চৈতন্য ভাগবত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট কবি কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব, চৈতন্য পরবর্তী কবি চণ্ডীদাস এর কৃতিত্ব। তারপর হচ্ছে কি যে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে লেখো। এটা স্টার মানা কোশ্চেন্স নয়, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, সেই জন্য আমি কাটা দিয়ে রেখে দিয়েছি। নেক্সট বৈষ্ণব পদাবলী হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব। এবার তুমি চণ্ডীদাসের যে কৃতিত্ব ব্যাপারটা 6 আর 5 কোশ্চেন্সটা এক, মানে এটা জাস্ট আমি কম্বাইন করতে ভুলে গেছি। নেক্সট কৃত্তিবাসের আবির্ভাব নিয়ে বিশেষজ্ঞদের মতামতের সারমর্ম লেখো। কৃত্তিবাসী রামায়ণের পরিচয় দিয়ে বাঙালির সমাজ জীবনের প্রভাব লেখো। নেক্সট আর কিছু একটা কোশ্চেন্স দিয়েছি আমি, জাস্ট এই 2টো কোশ্চেন চাইলে করে রাখতে পারো, আদারওয়াইজ প্রথমের 7টা কোশ্চেন্স করলে হয়ে যাবে। 6টা কোশ্চেন্স কাশিদাসী মহাভারত আর অদ্ভুত রামায়ণ, বোঝা গেল। এবার একটা এক্সট্রা কোশ্চেন্স দিয়েছি আমি এখান থেকে, বাংলা সাহিত্য সমাজে জীবনে চৈতন্যদেবের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। এবার মডিউল 3 থেকে আমরা কোশ্চেন্সগুলো দেখে নেব। মডিউল 3 থেকে যে কোশ্চেন্সগুলো এসেছে তার মধ্যে এই যে দৌলত কাজীর যে ব্যাপারটা ওটা হচ্ছে কি ফাইনাল সাজেশনের মধ্যে ছিল, ওটা কেউ দেখেনি। সো যদি দেখতো তাহলে হচ্ছে ওইটা কোশ্চেন্সটা কমন পেয়ে যেত, বাদ বাকি 3টে কোশ্চেন্স চলে এসেছে এখান থেকে। এইবার 15 মার্কসের জন্য মডিউল 3 থেকে কোন কোশ্চেন্সগুলো করবো সেটা দেখে নাও। প্রথম হচ্ছে কি যে ধর্মমঙ্গল কাব্যের সাতাংশ সংক্ষেপে আলোচনা করে এই কাব্যের যে কোনো একটি কবির কাব্য বৈশিষ্ট্যের পরিচয় দাও। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে ধর্মমঙ্গল কাব্যকে কেন রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়, এই কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। আর একটা কোশ্চেন দিয়েছি আমি অন্নদামঙ্গল কাব্যে যুগগত প্রতিফলন বিষয়ে সংক্ষেপ আলোচনা করো। নেক্সট হচ্ছে কবি আলাওয়ালের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। কোশ্চেনটা ঘুরে আসতে পারে যে কবি সৈয়দ আলাওয়ালের প্রধান রচনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। নেক্সট শাহ মোহাম্মদ শগীরকে বাংলা প্রণয় পাখানের প্রথম কবির বলার যৌক্তিকতা সংক্ষেপে আলোচনা করো। সো মোটামুটি এই কোশ্চেন্সগুলো তোমরা 100% কমন পেয়ে যাবে। অ্যান্ড 100% কমন পাওয়ার পরে যদি মনে হয় যে পড়বে আমাদের কোচিংয়ে, তাহলে নিচে যে নাম্বার আছে সেখানে টেক্সট করতে পারো। অত্যন্ত কম ফিজে তোমাদেরকে পড়ানো হবে, মানে যে প্রাইসে নোটস নেওয়া হয় তার থেকেও হচ্ছে কম প্রাইসে মান্থলিতে তোমাদের পড়ানো হবে। তার জন্য একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। তারপর 5 মার্কসের জন্য কোন কোন কোশ্চেন্সগুলো করবো একটুখানি দেখে নাও। মডিউল 3 থেকে মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্য, লক্ষ্য বা উদ্ভব বা বিবর্তন এর কারণ উল্লেখ করো। অনেকটা কিন্তু কোশ্চেন্স কম্বাইন করে দেওয়া হচ্ছে এখানে। নেক্সট হচ্ছে কি সাধক কবি কমলাকান্তের কাব্য কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। শাক্তপদের কাব্য সৌন্দর্য সৃজনে কবি কমলাকান্ত ভট্টাচার্যের দক্ষতা সংক্ষেপ বিচার করো। নেক্সট হচ্ছে কি যে কিছু ছোটো কোশ্চেন্স রেখেছি 5 মার্কসের জন্য, যে সতী ময়না বা লোরচন্দ্রনী, পদ্মাবতী, ঘনারাম চক্রবর্তী, পদ্মপুরাণ, কবি কঙ্কন চক্রবর্তী। এবার হচ্ছে কি আমি তোমাদের এখানে কিছু কোশ্চেন্স রেখেছি এক্সট্রা, যদি মনে হয় যে অতগুলো কোশ্চেন্স পড়া হয়ে যাওয়ার পরে যদি টাইম পেয়ে যাও তোমরা, তাহলে এই কোশ্চেন্সগুলো তোমরা করে রাখবে। মনসামঙ্গল কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে এই কাব্যে ধারার একজন বিশিষ্ট কবির কাব্যকৃতিত্ব বিচার করো। আর একটা জিনিস বলি যে মানে আমি নিজেকে অ্যাকচুয়ালি এই কথাটা বলি যে সাজেশন এমনভাবে বানাও যেন 64-65 এলা ইউটিউবার যেন তোমার সাজেশনটা কপি করে বা কিছু। সো তোমরা ঝামেলা হচ্ছিলো কদিন আগে তোমরা শুনে দেখেছো যে নর্মালি হচ্ছে কি যে প্রায়
65,000-এর একটা চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে। সো সেটার জন্য মানে ব্যাপারটা থেকে বুঝতেই পারছো তুমি যে সাজেশনস কতটা কমন আসলে তাহলে হচ্ছে কি এত বড় একটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে। তো তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। অ্যান্ড বাদ বাকি কোশ্চেনগুলো একটু স্ক্রিনশট মেরে নিও যারা যদি এক্সট্রা কোশ্চেনগুলো পড়তে চাও। সো থ্যাংক ইউ।